আসসালামু আলাইকুম। আইএলস রিডিং এবং লিসেনিংয়ে প্রায় সময় 3 ওয়ার্ডসের শূন্যস্থান আসে। তো ইদানিং কয়েকটা ফাইনাল পরীক্ষায় রিডিং এবং লিসেনিং এই 3 ওয়ার্ডের প্রশ্নগুলো এসেছে। সো 3 ওয়ার্ড বা 2 ওয়ার্ডস এগুলো যদি শূন্যস্থান আসে পরীক্ষায় তো অনেক শিক্ষার্থীর একটু কষ্ট হয়। আচ্ছা, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু চেষ্টা করব আলোচনা করার। এখানে 3টা প্রশ্ন আছে। এটা হচ্ছে কি কেমব্রিজ 10 টেস্ট 3 প্যাসেজ 1। কেমব্রিজ 10 টেস্ট 3 প্যাসেজ 1। আচ্ছা, এখানে যে 11 নম্বর প্রশ্ন এখানে লেখা আছে ইন গ্রিস ট্যুরিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা হচ্ছে কি গ্রিস। আচ্ছা, ট্যুরিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ট্যুরিজম হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্যুরিজম মানে হচ্ছে পর্যটন হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যখন প্যাসেজে আনসারটা দিব তো প্যাসেজ দিকে ঘাটাঘাটি করলে দেখা যায় যে এই যে আপনার গ্রিসটা কিন্তু এখানে নাই। সো গ্রিসটা আছে হচ্ছে কি এই নম্বর প্যারাগ্রাফে। সো আমি সময় বাঁচানোর জন্য আমি সরাসরি এই নম্বর প্যারাগ্রাফে চলে আসলাম। তো এখানে দেখেন, এখানে গ্রিসের যে লাইনটা লেখা আছে, ফর এক্সাম্পল ট্যুরিজম ইজ দ্য মেজর সোর্স অফ ইনকাম ইন বারমুডা, গ্রিস, ইটালি, স্পেন, সুইজারল্যান্ড অ্যান্ড মোস্ট ক্যারিবিয়ান কান্ট্রিজ। আচ্ছা, তো এখানে প্রশ্ন বলেছে শুধু গ্রিস, কিন্তু প্যাসেজে এই গ্রিস নিয়ে আলাদা কোনো কথা বলে নাই, তবে সম্মিলিতভাবে আর কয়েকটা দেশের সাথে বলেছে। সো এখানে হচ্ছে গ্রিস, এই যে গ্রিস। তো ট্যুরিজম নিয়ে কথাটা এখানে বলে দিয়েছে, ট্যুরিজম ইজ দ্য মেজর সোর্স অফ ইনকাম ইন বারমুডা, গ্রিস। তাহলে এখানে বলছে মেজর সোর্স অফ ইনকাম। তো মেজর মানেই আমরা ধরতে পারি, মেজর মানে হচ্ছে কি বড়, প্রধান। তো এখানে বলেছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ট্যুরিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমরা একটা জিনিস পেয়েছি, এই ট্যুরিজমটাকে কি হিসেবে গণ্য করা হচ্ছে? ইজ দ্য মেজর সোর্স অফ ইনকাম। মেজর সোর্স অফ ইনকাম, মেজর সোর্স অফ ইনকাম মানে হচ্ছে কি বড় বা প্রধান আয়ের উৎস। তো এখানে আনসারটা হবে কি ইম্পর্টেন্ট আয়ের উৎস। এখানে যে আনসারটা হবে এই সোর্স অফ ইনকাম। এখন আমাদের যে আলোচ্য বিষয়, যেখানে কয় ওয়ার্ড দিব, ইনকাম দিব, সোর্স অফ দিব না সোর্স অফ ইনকাম দিব? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি এখানে ইনকাম বসান, অর্থটা কি দাঁড়ায়? ট্যুরিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনকাম। এটা কি কথা, মানে এটা কি অর্থ বহন করে? অর্থ বহন করে না। আপনাকে বলে দিয়েছে সর্বোচ্চ 3 ওয়ার্ড দিতে পারবেন, আর এমন 3 ওয়ার্ড দিবেন যে 3টা ওয়ার্ড একসাথে থাকতে হবে। প্যাসেজে কিন্তু একসাথে থাকতে হবে, আলাদাভাবে থাকা যাবে না। এখানে বলে দিয়েছে সোর্স অফ ইনকাম। তাহলে সোর্স অফ ইনকাম যদি আপনি দেন তাহলে এটা কিন্তু অর্থ বহন করছে, আয়ের উৎস। আয়ের উৎস, সোর্স অফ ইনকাম। তাছাড়া সোর্স অফ ইনকাম দিলে এখানে কোনো ওয়ার্ড রিপিট হচ্ছে না, প্লাস অর্থটাকেও নষ্ট করছে না। গেল একটা। পরবর্তী প্রশ্ন দেখেন, দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন জামাইকা ইজ দ্য মেজর। মেজর মানে ওই প্রধান, একটু আগে আমরা যেটা দেখলাম। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অর্থাৎ এই পর্যটন এবং ভ্রমণ ইন্ডাস্ট্রি যেটা আছে, এটা জামাইকাতে মেজর মানে দা মেজর মানে প্রধান। প্রধান কি? তো এখানে দেখেন এই যেখানে লেখছে এই যে জামাইকাটা, তো জামাইকা এখানে একলা দেওয়া নাই, জামাইকা আরো কয়েকটা দেশের সাথে দেওয়া আছে। লেখছে এখানে the travel and tourism industry is the #1 ranked employer in the Bahamas, Brazil, Canada, France। এগুলো দেখার দরকার নেই। আচ্ছা, এখানে কি বলেছে দেখেন, এখান থেকে পড়ে আসি। ইন এডিশন, Hawkins and Ritchie, quoting from data published by the American Express Company, suggests that the travel and tourism industry is the #1 ranked employer in the Bahamas, Brazil, blah 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 blah, জামাইকা এখানে আছে। সো এটা হচ্ছে কি 1 নম্বর কি এই ট্যুরিজম এন্ড ট্রাভেল, এই যে ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি 1 নম্বর এমপ্লয়ার। এমপ্লয়ার মানে নিয়োগকর্তা, মানে চাকরিদাতা। তো এখানে কি বলছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন জামাইকা ইজ দ্য মেজর এমপ্লয়ার। এখন আপনাকে দিতে হবে আনসার এমপ্লয়ার। এখন দেখেন আনসার আপনি যদি 2টা ওয়ার্ডে দিতে চান তাহলে 2টা ওয়ার্ড একসাথে থাকতে হবে। যেমন এখানে এমপ্লয়ারের পাশে দেখেন র্যাঙ্কড এমপ্লয়ার, আপনি র্যাঙ্ক দিতে পারবেন না, কারণ যদি দিতে চান তাহলে দিতে হবে #1 র্যাঙ্কড এমপ্লয়ার। তাহলে #1 র্যাঙ্কড এমপ্লয়ার 4টা ওয়ার্ড হয়ে যায়। আচ্ছা, এখন 4টা ওয়ার্ড তো দিতে পারবেন না, কারণ আপনাকে সর্বোচ্চ বলেছে 3টা ওয়ার্ড। আচ্ছা, তাহলে এই যুক্তিতে আপনি #1 এমপ্লয়ার বলতে পারবেন না। তাহলে আপনি নাম্বারটা বাদ দেন, তাহলে কি দিবেন? 1 র্যাঙ্কড এমপ্লয়ার। 1 র্যাঙ্ক এমপ্লয়ার তো কোনো অর্থ বহন করে না। 1 র্যাঙ্ক এমপ্লয়ার 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 1
আবার র্যাঙ্কড এমপ্লয়ারও দিতে পারবেন না। র্যাঙ্কড এমপ্লয়ার অর্থ বহন করছে না, শুধু একমাত্র এমপ্লয়ারটা যদি এখানে বসান, জামাইকা ইজ দ্য মেজর এমপ্লয়ার। এখন মেজর মানেই তো হচ্ছে কি নাম্বার 1, খেয়াল করেছেন? সো মেজর মানেই হচ্ছে কি নাম্বার 1 র্যাঙ্কড, আর এখানে আমি নাম্বার 1 র্যাঙ্ক দিব না, আমি শুধুমাত্র এমপ্লয়ার দিলে আমার উত্তর হয়ে যাচ্ছে। লাস্টের প্রশ্ন, দ্য প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ মেজারিং ইন্টারন্যাশনাল ট্যুরিজম, অর্থাৎ আন্তর্জাতিক পর্যটন পরিমাপ করার সাথে যে সমস্যাগুলো জড়িত, আর অফেন রিফ্লেক্ট মানে প্রতিফলিত হওয়া মানে একই জিনিস ঘটা, কার ক্ষেত্রে ঘটতেছে? ইন দ্য মেজারমেন্ট অফ, এই জিনিসটার পরিমাপের ক্ষেত্রেও, অর্থাৎ আন্তর্জাতিক ট্যুরিজমের যে সমস্যা হিসাব করার যে সমস্যাগুলো আছে, সে একই সমস্যা এই জিনিসের মেজারমেন্টের বেলাও হচ্ছে। আচ্ছা দেখি এখন কি বলতেছে এখানে। তাহলে আগের উত্তর, যেহেতু শূন্যস্থান সিরিয়াল মেনটেন করে আমরা 11 নম্বর এখানে পেয়েছি, 12 এখানে পেয়েছি, তাহলে 13 এর পরে পাবো আমরা। আচ্ছা দেখি আমরা এখানে কোথায় আছে। বিকজ অফ প্রবলেমস অফ ডেফিনিশন, তাহলে প্রবলেমস এখানে বলছে হুইচ ডিরেক্টলি affect statistical measurement, it is not possible with any degree of certainty to provide precise, valid or reliable data about the extent of worldwide tourism participation or its economic impact. Okay, তো এখানে বলতেছে যে এই যে আপনি পরিসংখ্যান নির্ণয় করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি যে এখানে কিছু সমস্যা আছে, যে সারা বিশ্বের ট্যুরিজমে কি পরিমাণ পার্টিসিপেশন আছে সেটা ডাটা বের করে একটু কষ্ট আছে, মানে ডাটা বের করা যাচ্ছে না। ইন মেনি কেসেস, অনেক ক্ষেত্রে সিমিলার ডিফিকাল্টিজ, এখানে যে বললো সিমিলার ডিফিকাল্টিজ, আর এখানে হচ্ছে গিয়ে অফেন রিফ্লেক্ট মানে প্রতিফলিত হওয়া মানে একই জিনিস ঘটা আর কি। যেমন ধরেন উনি যা করছেন সেটা আমার লাইফে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ ওনার সাথে আমার মিল আছে। তো এখানে রিফ্লেক্টেড বলতে এখানে বোঝাচ্ছে সিমিলার ডিফিকাল্টিজ, একই সমস্যা। রাইজ উঠে, when এখানে আসলে ক্যামব্রিজের এই থার্ড পার্টির বই, তো এখানে একটু মিস্টেক আছে। when this made to measure domestic tourism, আচ্ছা এখানে ওয়েন্স দিয়ে আসলে কিছু একটা মিসিং আছে, যাই হোক এখানে মিসিং থাকুক, আমি অর্থটা বুঝতে পারতেছি যে arise when data is made হতে পারে, বা কিছু একটা is made to measure domestic tourism। আচ্ছা এখানে বোঝাচ্ছে যে একই সমস্যা হয় যখন আমরা কোন জিনিসটা পরিমাপ করি। এখানে কিসের পরিমাপের কথা বলতেছে দেখেন, ডোমেস্টিক ট্যুরিজম। এখন একটা জিনিস আপনাদেরকে দেখায়, অনেকে এখানে আনসার দিতে গিয়ে সে কি দিবে এখানে ডোমেস্টিক ট্যুরিজম, তাহলে স্বাভাবিক একটা প্রশ্ন থাকতে পারে যে এই লাইনে তো ট্যুরিজম আছে, তাহলে আবার এখানে ডোমেস্টিক ট্যুরিজম কিভাবে দিব। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বুঝাই যে আমি অস্ট্রেলিয়ান মানুষ বেশি পছন্দ করি ইসরায়েলি মানুষ থেকে, হতে পারে না? সো উভয় শূন্যস্থানে আপনাকে একটা জায়গা খালি দিল যে লোকটি দেশ পছন্দ করে কম, অস্ট্রেলিয়ান মানুষ পছন্দ করে বেশি, তার মানে উত্তরে কিন্তু আপনি দিবেন ইসরায়েলি মানুষ। তো মানুষ দুই জায়গাতেই আসলো, তো তাতে কি আসে যায়, দুই জায়গাতে কিন্তু উত্তর আসতে পারে মানুষ। তো এখানে ট্যুরিজম ওয়ার্ডটা আছে ঠিক আছে, কিন্তু এখানে বলছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর এখানে হচ্ছে কি ডোমেস্টিক ট্যুরিজম, দুইটা কিন্তু দুই জিনিস। কিন্তু আপনি যদি শুধু ডোমেস্টিক দেন, মেজারমেন্ট অফ ডোমেস্টিক হবে না, ডোমেস্টিক অফ ট্যুরিজম দিলে হবে না। আমি একটু ভালো করে বুঝাই, একটু সময় নিয়ে বুঝাই, আমি হাতে ধরে এক্সপ্লেন দিচ্ছি তো, সো মোবাইলটা একটু কাঁপাকাঁপি করছে। মেজারমেন্ট অফ, আমি যদি আপনাকে গ্রামার দিয়ে বুঝাই, অফের পরে কখনোই অ্যাডজেক্টিভ দিতে পারবে না, একা অ্যাডজেক্টিভ বসবে না। এখানে নাউন হয়, নাউন একা বসবে, অথবা নাউনের সাথে একটা অ্যাডজেক্টিভ বসবে। এখন নাউন যদি দেন তাহলে এখানে নাউনটাকে ডোমেস্টিক ট্যুরিজম, না এখানে ট্যুরিজমটা হচ্ছে কি নাউন, তাহলে দেন এখানে ট্যুরিজম। এখানে তো বলেই দিল যে দ্য প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ মেজারিং ইন্টারন্যাশনাল ট্যুরিজম আর অফেন রিফ্লেক্টেড ইন দ্য মেজারমেন্ট অফ ট্যুরিজম। তাহলে আন্তর্জাতিক ট্যুরিজমের সাথে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেই একই সমস্যা কার পরিমাপের সাথে দেখা দিচ্ছে, ট্যুরিজমের পরিমাপের সাথে? এটা তো সম্ভবই না, কারণ ট্যুরিজম আর ডোমেস্টিক ট্যুরিজম এক কথা নয়। এখানে তো বলেই দিয়েছে যে সেম প্রবলেম হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজমের বেলায়। তা সুতরাং এখানে আপনি শুধু ট্যুরিজমও দিতে পারবেন না, বা শুধু ডোমেস্টিকও দিতে পারবেন না। ডোমেস্টিকও দিতে পারবেন না, গ্রামার না করে দিয়েছে। অফের পরে আপনি শুধু অ্যাডজেক্টিভ দিবেন কিভাবে? ডোমেস্টিক তো অ্যাডজেক্টিভ, হয় আপনি ডোমেস্টিক ট্যুরিজম দিবেন অথবা ট্যুরিজম। এখন ট্যুরিজমটাকে গ্রামার সাপোর্ট করলেও সেন্টেন্স সাপোর্ট দিচ্ছেন না। কেন? কারণ এমনিতে বলেছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম, তো শুধু এখানে প্রশ্ন তো লেখা নাই যে
একই সময় কারণ এখানে দেখেন এখানে বলেছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম, তার প্রতিপক্ষ আরেকটা জিনিস আসতে হবে এখানে। তো প্রতিপক্ষ কি ইন্টারন্যাশনাল ট্যুরিজমের প্রতিপক্ষ কি ট্যুরিজম? না, ইন্টারন্যাশনালের প্রতিপক্ষ হতে পারে ডোমেস্টিক ট্যুরিজম। ওকে, সো এখানে 2 ওয়ার্ডের আনসার হবে। তো এখানে দেখা গেলে পেয়েছিলাম আমরা সোর্স অফ ইনকাম 3 ওয়ার্ডের, এখানে পেয়েছি শুধু এমপ্লয়ার 1 ওয়ার্ডের, এখানে পেয়েছি 2 ওয়ার্ডের আনসার। সো আনসার 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস এটা ডাজন্ট ম্যাটার। আমি একটা জিনিস বলি এখানে নো মোর দেন 3 ওয়ার্ডস মানে এই না যে প্রত্যেকটা আনসার 3 ওয়ার্ডের আসবে। একটা দুইটা আনসার, ধরেন এখানে তো মাত্র 3টে শূন্যস্থান, যদি 20টা শূন্যস্থান থাকে, সরি 20টা বেশি বলবো, যে 5টা যদি শূন্যস্থান থাকে তো বেশি হলে 2টা 3 ওয়ার্ড থাকবে, বাদ বাকিগুলো দেখবেন 1 ওয়ার্ড 2 ওয়ার্ডস। ওকে, সো আপনারা, আমি সমাধানের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা উপদেশ দিই, আপনারা এই 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডসের শূন্যস্থান আনসার দেন, দেওয়ার পর অ্যানালাইসিস করেন যে কেন আপনার আনসারগুলো ভুল হইলো, দেখবেন আস্তে আস্তে আনসারগুলো এই ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে।